আমি আপনাদের সম্মুখে 5 নম্বর পর্ব আলোচনা করব। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত এই কিতাবের উন্মোচন, যে আপনার হানাফি মাযহাবের ফিকহ কিতাবের দলিল ইনশাআল্লাহ দেব, যে একামতের শব্দটা দুবার করে হবে এবং 17 বার বলতে হবে। তো এই মুজাফফর বিন মুহসিন সে এই বইটা লিখেছে। সে 4 মাযহাবকে মানে না, তাকলিদ মানে না, মাযহাব মানে না। সে নিজেকে প্রমাণ করতে চাইছে যে হাদিস এবং কোরআন অনুযায়ী, যে আপনার ওযু থেকে নিয়ে ফরজ গোসল থেকে নিয়ে টু জেড একবারে মানে কি নামাজের যেগুলো নিয়ম, সমস্ত বিষয় সে হাদিস কোরআন অনুযায়ী লিখেছে। নিজেকে সে বড় পণ্ডিত মানে কি ভেবেছে। তাই এখানে মাযহাব যদি না মানে সে কখনোই মসলা কখনো বাহির করা সম্ভব নয়। কারণ এই মুজাফফর বিন মুহসিন তার কখনো ইলিম মানে কি নেই, বাতিনি ইলিম নেই, জাহিরি ইলিম সেরকম নেই। সে কোরআন হাদিস কিছু বোঝে না, ইজমা কিয়াস কিছু বোঝে না। বাংলা হাদিস থেকে সে লিখে দলিল দিচ্ছে, আর তাদের যে উস্তাদগুলো তারা ফিতনা ছড়িয়ে দিয়েছে তাদের বই থেকে নিয়ে আর সাধারণ মানুষকে বলছে দেখো অমুক মানে কি বুখারী শরীফে আছে, সংখ্যা বলে দিচ্ছে, সেই অনুযায়ী তারা পেয়ে যাচ্ছে, বুঝে তাই তো হাদিস আছে। কিন্তু হাদিসগুলো মানা যাবে কি যাবে না, সেটা জয়ীফ না সহি না মানে মুনকার না কাতি, সেগুলো তো ভাবতে হবে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতে হবে। 4 মাযহাব অনুযায়ী ফিকহ কিতাব অনুযায়ী নামাজ পড়ার তারতিবগুলো আপনাকে শিখতে হবে। কারণ মুজাফফর বিন মুহসিনের সেই রকম ইলম এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। তাই আমি এবার আপনাদের সম্মুখে ফিকহ কিতাব অনুযায়ী দেখাবো যে আপনার যে একামতের যে বাক্যগুলো হচ্ছে 17 বার জোড়া জোড়া শব্দে বলতে হবে। তাই আমি আপনাদের সম্মুখে শেষ পর্ব প্রত্যেকটা কিতাব অনুযায়ী আমি আপনাদেরকে দেখাবো। সবাই আপনারা এই ভিডিওটা দেখুন। প্রথম আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা তুলব, ফিকহের কিতাব তরিকুল ইসলাম, এটা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফার কিতাব। প্রথম জানতে হবে একামত কাকে বলে। একামতের আজান শেষে যে নামাজ আরম্ভ করবার জন্য যে আজানে নাই কিছু মৃদু স্বরে কয়েকটা কালেমা উচ্চারণ করা হয় তাকে বলা হয় একামত। তো একামত হলো যে ফতোয়া আলমগীরি এই কিতাবের মধ্যে লেখা আছে আজানে 15টা কালেমা, এবং একামতের মধ্যে যে আপনার কদ কামতিস সালাহ 2টি শব্দ বেশি, মোট কথা মানে একামতের সর্বশুদ্ধ মানে 17টি কালেমা আজানের চেয়ে স্বর উচ্চারণ করবে। তো এখানে আমরা যেটা পেলাম যে আজান ও একামত সম্পর্কে, যে আজানে যে কথা বলেছে, একামতের শব্দ হলো কটা, 17টা আমরা পেলাম। তারপরে আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা আমি পেশ করব, এই যে নামাজ শিক্ষা, এই কিতাবের মধ্যে 17টা বাক্য একামতের কথা লেখা আছে। তারপরে আহকামুশ শরিয়াত ফুরফুরা শরীফের মানে আকাবিদদের লেখা কিতাব, এই কিতাবের মধ্যেও আপনার 17 বার একামতের কথা লেখা আছে। মুদাল্লাল নামাজ শিক্ষা, এই কিতাবের মধ্যেও 17 বার জোড়া জোড়া একামতের কথা লেখা আছে। এবং ফতোয়া সিদ্দিকিয়া মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যেও 17 বার একামতের কথা মানে কি লেখা আছে। এবং আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা পরিবেশন করব সেটা হলো ফতোয়ায়ে আলমগীরি, এই কিতাবের মধ্যেও আপনার লেখা আছে যে একামত এবং আজান যেমন দেয় সেই রকমভাবে একামত দিতে হবে। 17টা শব্দে একামত মানে কি লেখা আছে। তারপরে আমি আপনাদের সম্মুখে যে কিতাবগুলো তুলে ধরব সেই কিতাবগুলো হচ্ছে কি, যে আল হেদায়া এই কিতাবের মধ্যেও একামতের মানে কথা লেখা আছে 17 বার। তারপরে আপনার আরেকটা কিতাব যেটা হলো কি, যে কিতাবুল ফিকহ আলাল মাযহাব আল আরবাআ, এই কিতাবের মধ্যেও আপনার 17 বার একামতের কথা জোড়া জোড়াভাবে লেখা আছে। তাহলে আমরা এই ফিকহ কিতাব অনুযায়ী দলিল আমরা পেলাম 5 নম্বর পর্বে
17 বার আপনার যে মানে একামতের কথা বলা হয়েছে, 17 বার কথা মানে কি বলেছে, এবং জোড়া জোড়া শব্দে হবে। আর একটা কিতাব তুলব, সেটা হলো বাহারে শরিয়াত। এই বাহারে শরিয়াতের মধ্যে আপনার একামতের কথা 17 বার মানে কি লেখা আছে। তো আমরা ফেকা কিতাব অনুযায়ী আমরা জোড়া জোড়া 17 বার একামতের কথা পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল